ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে একটু আলোচনা করতে চাই। টি20 সিরিজটা জমজমাট হয়েছিল, যেটা আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখেছেন। ওয়ানডে সিরিজটাও টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। তবে টি20 সিরিজে দেখা গেছে যে প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছে, সেকেন্ড ম্যাচটা ইংল্যান্ড ডমিনেট করে জিতেছে, থার্ড ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ওয়ানডেতে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটা ডমিনেট করে জিতেছে। আরও একবার ট্রাভিস হেড আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, 150 একটা ইনিংস খেলেছেন, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তবে ইংল্যান্ড খুব একটা খারাপ খেলেছে ব্যাটিংয়ে, সেটা কিন্তু বলার উপায় ছিল না। 315 রান তারা করেছিল, 213 রানে 2 উইকেট যাওয়ার পর 315 রানটাই আসলে কম হয়ে গিয়েছিল, কারণ ওই মাঠে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর গেল 1.5-2-3 বছরে 329। আপনার সামনে সুযোগ ছিল 350 করার, আপনি সেটা করতে পারেননি। এবং অস্ট্রেলিয়া মোটামুটি দ্বিতীয় সারির না তৃতীয় সারির বোলিং লাইন আপ নিয়ে খেলছে। অ্যাডাম জাম্পা ছাড়া তাদের নিয়মিত বোলারদের কেউই নাই। গ্লেন ম্যাক্সওয়েল গেল ম্যাচটাতে খেলেননি, স্কোয়াডে ছিলেন তিনি। জশ হেজেলউড, মিচেল স্টার্ক গেল ম্যাচটাতে এই দুইজনকেও খেলানো হয়নি। প্যাট কামিন্স তো স্কোয়াডের সাথেই নাই। তবে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ফুল ফ্লেজেড দল নিয়ে খেলছে। তো আপনার সামনে সুযোগ ছিল 350-370 করে ওই জায়গাটাকে ক্যাপিটালাইজ করা, এবং দেখা গেছে যে 32 ওভারের পর থেকে অস্ট্রেলিয়ানরা কোনো পেস বোলারকে দিয়ে বলিংই করেনি। ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, ম্যাথিউ শর্ট তারা বল করে গেছেন। তো ওই জায়গায় স্পিনের বিপক্ষে ইংল্যান্ডের দুর্বলতাটাও কিন্তু আসলে ভেসে উঠেছে। দেখুন, আগে যে নামগুলো আপনি বললেন, মিচেল মার্শ, প্যাট কামিন্স, ইনফ্যাক্ট গ্লেন ম্যাক্সওয়েল, প্রত্যেকের বয়স অলরেডি 30+। মিচেল স্টার্ক এক্স্যাক্টলি 30 অ্যারাউন্ড তাদের এইজ হয়ে গিয়েছে, 35 অ্যারাউন্ড। তো সেই জায়গায় অস্ট্রেলিয়ার এই মুহূর্তে কিন্তু ইয়াংস্টার খোঁজার একটা সময় এসে গিয়েছে। অস্ট্রেলিয়াতে আমরা সবসময় দেখে থাকি, সমস্যাটা হচ্ছে কি, আপনি অস্ট্রেলিয়ার প্রিমিয়ার 3জন পেস বোলার হিসেবে নাম জানেন, জশ হেজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স। এরপরে যারা আছেন তাদের সাথে এই 3জনের অনেক পার্থক্য আছে। বাংলাদেশে আপনি যদি 5জন ফাস্ট বোলার হিসাব করেন, চতুর্থ জনের সাথে দ্বিতীয় জনের খুব বেশি পার্থক্য পাবেন না। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে খাটবে, এটা পাকিস্তানের ক্ষেত্রে খাটবে, সব জায়গায় খাটবে। অস্ট্রেলিয়ার এই 3জন পেসার এত বছর ধরে সার্ভিস দিয়ে আসছেন এবং তাদের সাথে অন্যদের কিছুটা পার্থক্য অবশ্যই আছে। তো 3জনই যখন খেলছে না, সেটার অভাব অনুভূত হওয়ার কথা, সেটাও অস্ট্রেলিয়া ফিল করছে না। আবার আরেকটা ব্যাক অফ দ্য স্টোরি হচ্ছে, বিয়ার্ডম্যানকে তারা দলে নিয়েছে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা তরুণ, স্কোয়াডে নাই, তবে দলের সাথে তিনি ট্রাভেল করছেন, কারণ যে কোনো সময় দরকার পড়তে পারে। অ্যারন হার্ডি বা মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিনকে দিয়ে তারা পেস বোলিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে। এর কারণ হচ্ছে পাইপলাইনেও আসলে অস্ট্রেলিয়ার পেসার নাই তা না, সবাই ইনজুরিতে। আপনি ল্যান্স মরিসের কথা বলুন, ঝাই রিচার্ডসনের কথা বলুন, বা অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেছেন, তাদের সবাই এখন কোনো না কোনো চোটে আক্রান্ত দেখেই আসলে অস্ট্রেলিয়া পেস ডিপার্টমেন্ট নিয়ে খুব হিমশিম খাচ্ছে। তো ইংল্যান্ডের উচিত ছিল সেই সুযোগটা নেওয়া, সেটা টি20 সিরিজেও তারা খুব একটা নিতে পারেনি, ওয়ানডে সিরিজেও আসলে প্রথম ম্যাচটাতে নিতে পারেনি। সেকেন্ড ম্যাচে আসলে কি কামব্যাক করার সুযোগ দেখেন কিনা? দেখুন, ফার্স্ট ম্যাচে 44 ওভারে 316 চেস করে ফেলেছে অস্ট্রেলিয়া, এবং ট্রেভিস হেড যেভাবে করে খেলছেন এই মুহূর্তে, এটা ইংল্যান্ডের জন্য এখানে বলা হচ্ছিল কি, ট্রেভিস হেড নীল কালারের জার্সি দেখলে কেঁপে ওঠেন, মানে ভারতের কথা বলা হচ্ছিল। এবং ইংল্যান্ড তো আসলে ডিপ ব্লু এর সাথে দেখা যায় যে রেড স্ট্রাইপের জার্সি পরে খেলে, নতুন একটা জার্সি তারা নিয়ে এসছে নীল কালার, ও কারণেই কি আসলে খেপলে ফেন? হু নোজ। আসলে ট্রেভিস হেড দেখুন, স্কটল্যান্ডের এগেইনস্টেও তিনি দুর্দান্ত খেলে এসেছেন এর আগের সিরিজটাতে। স্কটল্যান্ডের জার্সিও নীল, হ্যাঁ, ভেরি ট্রু। কোইন্সিডেন্টলি সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিও নীল। তো সেখানেও আমরা আইপিএলও তাকে দেখেছি। আইপিএল থেকেই তিনি আসলে একটা অন্য চেহারায় আবির্ভূত হয়েছেন। এর আগেও তিনি কোয়ালিটি একজন ব্যাটার ছিলেন, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের এক বড় অন্যতম ভরসা না। দেখুন, ডেভিড ওয়ার্নার রিটায়ার করলেন, তার অভাবটা কি একেবারে বিন্দু মাত্র অস্ট্রেলিয়াকে বোধ করতে হচ্ছে। দিস ইজ অস্ট্রেলিয়া, তাদের আসলে কারোর রিপ্লেসমেন্ট খুঁজতে খুব বেশি সময় লাগে না। স্পেশালি সেটা যদি ব্যাটিং ইউনিটের কথা বলি, কখনোই খুব যে খাবি খেতে হয়েছে তা নয়। সেই ধারাবাহিকতা যদি আজকের ম্যাচে বজায় থাকে, যদিও হেডিংলির উইকেটটা নটিংহ্যামের উইকেটের চেয়ে খানিকটা ডিফারেন্ট, সেখানে ঐতিহ্যগতভাবে ইংল্যান্ড ডমিনেট করে খেলে থাকে, তাদের স্ট্যাটস ভালো, লিডসে এক্স্যাক্টলি। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় আজকে অবশ্যই ইংল্যান্ড সব কিছু দিয়ে ট্রাই করবে কামব্যাক করতে। সিরিজটা যেহেতু 5 ম্যাচের, আরও অনেকখানি বাকি আছে, সো এখনই বলা যাচ্ছে না যে অস্ট্রেলিয়া সিরিজটা লুফে নিয়েছে, সেটা বলার সুযোগ নিশ্চয় এখনও নেই। এবং এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হচ্ছে জশ হেজেলউড, মিচেল স্টার্ককে প্রথম ম্যাচটায় বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া, আজকে হয়তো তারা কামব্যাক করবেন। অন্যদিকে জফরা আর্চারকে নিয়েও প্রথম ম্যাচে ইংল্যান্ড জিততে পারেনি, এবং জফরা আর্চারকে ইংল্যান্ড বা
কাউন্টিতে বা ফ্র্যাঞ্চাইজি লিগেও আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খেলতে দেখি না। তার মানে আজকে স্টার্ক হ্যাজেলউড ব্যাক করছেন এবং আর্চার খেলছেন না, সেক্ষেত্রে ইংল্যান্ডের পিছিয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আরও প্রকট হতে যাচ্ছে। এবং প্রথম ম্যাচে যখন আপনি 300-র উপর রান করে 315 রান করে 6 ওভার বাকি থাকতে ম্যাচ হেরে যাবেন, আত্মবিশ্বাসও একটা বড় ধাক্কা কিন্তু ওতে খায়। এখন আপনাকে যদি ওভারঅল সামারি টানতে বলা হয়, সেক্ষেত্রে ট্রাভিসের যদি খেলেন ইংল্যান্ডের কোনো সম্ভাবনা নাই। হেডকে যদি আপনি শুরুতেই ফেরাতে পারেন, সেক্ষেত্রে হয়তো টি20 সিরিজের মতো ওয়ানডেতেও প্রথম ম্যাচে এসে কামব্যাক করতে পারে ইংল্যান্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.